আজকাল সোশ্যাল নেটওয়ার্ক বলেন, নিউজ পেপার বলেন, বা যেখানেই দেখি সবাই একটা জিনিস নিয়ে কনসার্ন, সেটা হয়েছে যে এআই কি সবার চাকরি খেয়ে ফেলবে, বা এআই যদি সবার চাকরি খেয়ে ফেলে তাহলে আসলে সবার কি হবে। তো থিঙ্ক অ্যাবাউট যে এআই বা রোবোটিক্স মনে করেন সবকিছু অটোমেট করে ফেলছে, সবার চাকরি খেয়ে ফেলছে। সো সেই ক্ষেত্রে আসলে কনসার্নিং জায়গা আমার মধ্যে দুইটা। একটা হয়েছে যে আপনার টাকা পাবেন কই চলার জন্য, আরেকটা জিনিস হয়েছে বেঁচে থাকার মোটিভেশন কই পাবেন। এই জিনিসটা এখন শুনতে সায়েন্স ফিকশন লাগলেও এটা কিন্তু আসলে একটা রিয়েল ইকোনমিক কোশ্চেন হিসেবে চলে আসছে, এবং আমরা অলরেডি দেখতেছি যে এআই দিয়ে মানুষজন কোডিং, কাস্টমার সাপোর্ট, কন্টেন্ট রাইটিং, ডিজাইন, ডেটা অ্যানালাইসিস, ট্রান্সলেশন, অ্যাকাউন্টিং, যত ধরনের কাজ আছে সবকিছু ফাস্টার করতেছে, এফিশিয়েন্ট করতেছে এবং বেটার করতেছে হিউম্যান থেকে। আর ফিউচারে দেখা যাবে হিউম্যানয়েড রোবট যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে ওয়ার হাউস, ফ্যাক্টরি, ডেলিভারি, ক্লিনিং, কেয়ার ওয়ার্ক, ফিজিক্যাল জব পর্যন্ত মনে করেন অটোমেট করে ফেলবে। একটা কথা কিন্তু ক্লিয়ার তাহলে যে এআই একদিনে সব মানুষকে রিপ্লেস করবে না, কিন্তু স্লোলি হয়তোবা সবাইকে রিপ্লেস করেই ফেলবে। প্রথমত রিপ্লেস যেটা করবে সেটা হচ্ছে রিপিটেটিভ ওয়ার্ডগুলো, তাই না? রিপিটেটিভ ওয়ার্ডগুলো বলতে লাইক ফর এক্সাম্পল যেসব কাজের মনে করেন প্রসেস ফিক্সড, একই কাজ যেগুলো মনে করেন বারবার করতে হচ্ছে ফর এক্সাম্পল, সেগুলো অটোমেশনের জন্য সবচেয়ে ইজি এবং আই থিঙ্ক ফার্স্ট ইন দ্য লাইন। কিন্তু যেখানে হিউম্যান জাজমেন্ট লাগে বা রিজনিং লাগে বা মনে করেন ট্রাস্ট লাগে অথবা লিডারশিপ লাগে বা নেগোসিয়েশন লাগে ফর এক্সাম্পল, আবার কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লাগে, সেদিকে কিন্তু মানুষের রোল টা মনে করেন অটোমেট হইতে একটু সময় লাগবে। আমি বলতেছি না যে ফুললি হবে না, বাট হইতে আই থিঙ্ক ইট উইল টেক সাম টাইমস, বিকজ মেশিন তো মেশিন তো আর মানুষের মতো না। সেই সব জিনিসগুলো হয়তো বা এত তাড়াতাড়ি রিপ্লেস হবে না। তো প্রবলেম হলো একজন মানুষ এআই ইউজ করে যদি আগে 5 জনের কাজ করতো, সেটা যদি তাহলে এখন একজনই করতে পারে, তখন কোম্পানি কি বাকি 4 জনকে হায়ার করবে? আই ডোন্ট থিঙ্ক সো। মনে করেন আমি নিজেও দেখতেছি যে এখন যখন মনে করেন এআই বা এজেন্টিক এআই আসার পর থেকে ইন্ডাস্ট্রি বা ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসগুলো আসতেছে, যে মানুষ খুব রোবটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এআই এজেন্টের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তারা যে আগের রোলগুলোতে হায়ার করতো সেই রোলগুলোতে এখন আর হায়ার করতে ইন্টারেস্টেড না, বা তারা দেখতেছে যে ফিউচার কোন দিকে যাচ্ছে। সো সবকিছু মিলে একটা কাইন্ড অফ ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছে আর কি। তো আই থিঙ্ক এটা একটা প্রবলেম রাইট নাও, যে আপনার হায়ারিং এর ব্যাপারটা। কোম্পানি চায় যে কস্ট কমাইতে, তাই না, প্রোডাক্টিভিটি বাড়াইতে। এখন এআই এজেন্ট যেহেতু আসতেছে, তো তারা যেটা করতেছে যে এআই এজেন্টের সাবস্ক্রিপশন নিয়ে একজন ডেভেলপারকে দিয়ে দিচ্ছে আর বাকি 4 জন ডেভেলপার হায়ার করতেছে। তাদের মনে করেন অনেক প্রফিট বাড়তেছে আর কি, কারণ কোম্পানিগুলো তো দিন শেষে এটাই ভাবে যে হাউ ক্যান দে ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট। কিন্তু যারা জব চায় তাদের আসলে কি হবে, যে আপনি চাকরি চাচ্ছেন, আপনার চাকরি নাই বা আপনি চাকরি পাইতেছেন না। সো সেই ক্ষেত্রে আপনি যদি চাকরি না পান তাহলে আপনার ফ্যামিলি কিভাবে চালাবেন, আপনি বিয়ে করবেন কেমন? এই জায়গাটাই চলে আসে যে আপনার ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই এর যে আইডিয়াটা, এটা খুবই সিম্পল। সরকার বা সোসাইটি প্রতিটা মানুষকে মিনিমাম একটা রেগুলার স্যালারি দিবে বা ইনকাম দিবে। আপনি জব করেন বা না করেন ডাজন্ট ম্যাটার, আপনি একটা ফিক্সড ইনকাম পাবেন। লাইক প্রতি মাসে মনে করেন সবাই 2000 টাকা করে আছে, কিন্তু চাকরি করার, তো এই ইনকাম দিয়ে আপনি হয়তো বা এমন একটা টাইপের এমন একটা পরিমাণ ইনকাম বা টাকা আপনাকে দিবে যেটা দিয়ে আপনার বেসিক লিভিং কস্ট, যেমন আপনার ফুড, রেন্ট, হেলথ কেয়ার, এডুকেশন সবকিছু ম্যানেজ করা পসিবল। ইউবিআর মানে কিন্তু এমনও না যে আপনার কেউ কাজ করবে না, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে সবাই একটা স্যালারি পাবে, আপনি কাজ করেন আর না করেন, আপনি চাইলে কাজ করতে পারেন। তো অনেকে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার প্যাশনেট, যে আপনার কাজ করা ছাড়া ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো বা নতুন প্রজেক্ট আপনি নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি নতুন বিজনেস শুরু করলেন, অথবা আপনি স্কিল শিখতে পারেন, বা ফ্যামিলিকে সময় দিলেন, আপনি ক্রিয়েটিভ কাজ করবেন। আবার দেখা যাচ্ছে যে অনেকের হয়তো বা ইউনিভার্সাল যে বেসিক ইনকাম সেটাতে তার হবে না। মনে করেন 50,000 টাকা ইউনিভার্সাল বেসিক ইনকাম, বাট আপনার 1 লাখ টাকা দরকার, বিকজ আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস, ইনোভেশন বা এক্সপার্টাইজ অথবা আপনি ওনারশিপের মাধ্যমে এই টাকাটা আর্ন করতে পারবেন। সো সিস্টেমটা এরকম থাকবে যে সবাই একটা বেসিক ইনকাম করবে, বাট কারো যদি বেশি ইনকাম করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তার মনে করেন নিজের লিডারশিপ বা কম্পিটেন্সি দিয়ে মনে করেন বেশি ইনকাম করতে হবে, বা আপনার স্কিল ডেভেলপ কইরা বা আপনার এক্সট্রা বিজনেস কইরা মনে করেন বেশি ইনকাম করতে হবে। তো ইউবিআই ইমপ্লিমেন্ট করা কিন্তু এত সহজ হবে না, এটা হইছে মেইন চ্যালেঞ্জিং। ফার্স্ট কোশ্চেন হইছে যে এই টাকাটা আসলে কই থেকে, এটা কি যেই বড় বড় এআই কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে ট্যাক্স থেকে আসবে, নাকি রোবট যে কাজ করবে রোবট থেকে ট্যাক্স নিব, নাকি মনে করেন এটা ওয়েলথ ট্যাক্স হবে, যারা রিচ তাদের কাছ থেকে ট্যাক্স, নাকি গভর্নমেন্ট নতুন কোনো মানি প্রিন্ট করবে ফর এক্সাম্পল। আর সেকেন্ড কোশ্চেন যেটা আসে, যদি এই এআই এবং রোবটের যে ওনারশিপ কয়েকটা বড় কোম্পানির হাতে তো আছে, তাই না? সেকেন্ড কোশ্চেন রয়েছে, যদি এআই এবং রোবটের ওনারশিপ কয়েকটা বড় কোম্পানির হাতে থাকে, তাহলে কি এটা আসলে ইনইকুয়ালিটি কমাবে, নাকি মানুষ শুধু মিনিমাম ইনকাম পাবে আর বড় যে ওয়েলথ, সে বড় যে কোম্পানিগুলো আছে সেগুলোর কাছে ওয়েলথ থাকবে কয়েকজনের হাতে আর কি। আমি মনে করি যে এআই মানুষের কাজ হয়তো বা পুরোপুরি শেষ করবে না, কিন্তু যে ডেফিনেশনটা ফর শিওর চেঞ্জ করবে। ভবিষ্যৎ বা ফিউচারে আপনার সবচেয়ে ভ্যালুয়েবল হবে যে আপনি আপনার প্রবলেম সলভিং স্কিল মেবি, কারণ এআই অবশ্যই এখন
হিউম্যান থেকে বেটার প্রবলেম সলভ করতে পারে মোস্ট অফ দ্য কেসে। বাট অ্যাজ আই সেড, যেখানে আপনার ট্রাস্ট লাগে, লিডারশিপ লাগে, আপনার রিজনিং লাগে, সেখানে কিন্তু আপনার মানে সেই টাইপের যে প্রবলেম সলভ, এটা আই ডোন্ট থিঙ্ক যে এখনো এআই করতে পারবে বা এত তাড়াতাড়ি করতে পারবে। সো সেই ক্ষেত্রে হিউম্যানের ডিমান্ড থাকবেই আর কি। বা আপনার মনে করেন যারা খুব ভালো এআই বুঝবে বা ব্যবহার করতে পারবে, তারপর যাদের মনে করেন খুব কমিউনিকেশন স্কিল ভালো বা বিজনেস আন্ডারস্ট্যান্ডিং বা মানুষের সঙ্গে কাজ করার যাদের স্কিল আছে, তারা হয়তো বা আপনার তখন একটু আগায় থাকবে। আর ফাইনালি মনে করেন আমি বলবো যে ইউনিভার্সাল বেসিক ইনকাম আসুক আর না আসুক, আমাদের এখন থেকে একটা কাজ করা বেশ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে চাকরির জন্য বেসিক্যালি স্কিল না শিখে আমার কাছে মনে হয় যে এআই কে লেভারেজ করে বিভিন্ন বিজনেস, বিভিন্ন নিউ ইনিশিয়েটিভ, প্রজেক্ট এবং আমাদের লাইফে যেসব জায়গায় মনে করেন এআই ইউজ করে অনেক প্রবলেম সলভ করা পসিবল, সেদিকে আসলে সবাই একটু ফোকাস করতে পারি, যেটা দিয়ে আমরা ভ্যালিউ ক্রিয়েট করতে পারবি ইন জেনারেল। তো এইটা কিভাবে শেখা যায় বা এটা কিভাবে করা যায় সেই দিকে আমরা ফোকাস করতে পারি। কারণ ইউনিভার্সাল বেসিক ইনকাম আসবে না কি আসবে না কেউ জানে না, আর আসলেও হয়তো আপনার যদি বেশি টাকা লাগে আপনি সেই ক্ষেত্রে অফকোর্স একটু আগায় থাকবেন। আর আরেকটা জিনিস আমি লাস্টে ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সাল বেসিক ইনকাম আসলো ফর এক্সাম্পল, এবং এমন সিচুয়েশন হইলো যে আপনার আসলে আর কাজ করার সিচুয়েশন নাই, যে এআই এবং রোবোটিক্স ফুল সবকিছু টেক ওভার করছে, ওনারশিপ নিয়ে নিছে, পৃথিবীর সকল কাজ অটোমেটেড হয়ে গেছে, ইন্ডাস্ট্রি অটোমেটেড হয়ে গেছে, সবকিছু অটোমেটেড হয়ে গেছে, আমার আর কাজ করার কিছু নাই। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় কনসার্নিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি আসলে কিসের জন্য বাঁচবেন। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন 9টা বাজে, মনে করেন আপনার অফিস শুরু করতে হয়, মিটিং আছে, আপনি আসলে আজকে এই প্রবলেমটা সলভ করবেন, আপনি আজকে এই সিস্টেমটা বানাবেন, বা আপনি আজকে অফিসে যাবেন, আপনার কলিগদের সাথে একটু আড্ডা মারবেন ফর এক্সাম্পল, বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলবেন, বিভিন্ন বিজনেস নিয়ে কথা বলবেন, সবকিছু আছে। কিন্তু আপনার যদি কাজ না থাকে, আপনার এই অ্যাক্টিভিটিসটাই নেই। সো হোল ডে ইউ আর এট হোম, আপনার ইউ হ্যাভ নাথিং টু ডু, মনে করেন আপনি আড্ডা মারতেছেন, বাইরে যাচ্ছেন, খাওয়া দাওয়া করতেছেন, এটা দিয়ে তো আসলে মানুষের লাইফ চলবে না। সো এটা যেটা করবে যে হোল সোসাইটিতে একটা মনে করেন প্রবলেম ক্রিয়েট করবে ইন জেনারেল আর কি। সো এটা দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে যে আপনার হোল সোসাইটি কোলাপস করবে, কারণ মানুষ তখন দেখা যাচ্ছে সাইকোলজিক্যালি ইল হয়ে যাবে, মানে অসুস্থ হয়ে যাবে ফর এক্সাম্পল, সাইকোলজিক্যাল সিকনেস বেড়ে যাবে, মেন্টালি সবাই আনস্টেবল হয়ে যাবে, কারণ কারো কাজ করার মতো কিছু নাই, আপনার মোটিভেশন নাই, আপনি সকালে ঘুম থেকে উঠছেন, আপনার বেঁচে থাকার মতো মোটিভেশন নেই। এটলিস্ট আমি মনে করি যে মনে করেন আমি 2-3 সপ্তাহ 4 সপ্তাহ মনে করেন ভ্যাকেশন কাটাতে পারি, কিন্তু এরপরে আমার যদি কাজ না থাকে আমার কাছে মনে হয় যে শিট, আই হ্যাভ নাথিং টু ডু, মনে করেন কাজ নাই, মোটিভেশন নাই, যে কি করবো বুঝতেছি না সারাদিন ফর এক্সাম্পল। হ্যাঁ, কতক্ষণ আপনি গেম খেলবেন, কতক্ষণ আপনি আড্ডা মারবেন, কতক্ষণ আপনি ফ্যামিলিকে সময় দিবেন, এট দ্য এন্ড আপনার আসলে পারপাস দরকার, মিনিং দরকার, আপনি মানে এটা কই পাবেন কাজ না। সো এটা একটা কনসার্নিং এর ব্যাপার, এবং এটা একটা বিশাল টপিক আমি মনে করি। এইটা নিয়ে আমার কাছে মনে হয় গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের যে বড় বড় পলিসি মেকার আছে, দে হ্যাভ টু অলসো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আমরা যদি সবকিছু অটোমেট করে ফেলি, আমাদের যদি কিছুই করার না থাকে দিন শেষে, এআই এবং রোবট যদি সবকিছু করে ফেলে, তখন আমি সবাইকে ইউনিভার্সাল বেসিক ইনকাম দিতে পারবো, কিন্তু মানুষকে বেঁচে থাকার যে পারপাস সেইটা আসলে আমরা কিভাবে দিতে পারবো, এটা নিয়ে ভাববেন, কারণ এটা আসলে একটা কনসার্নিং ব্যাপার, সবার কিউমুলেটিভ ভাবে আমাদের ভাবতে হবে। এটা আসলে দিন শেষে হিউম্যান সিভিলাইজেশন এক্সিস্টেন্সের ব্যাপার। সো এই আর কি। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সবার ওপিনিয়ন জানাইতে পারেন।